সাদা বালির সৈকতের শহর থেকে মডেলিংয়ে গ্ল্যাম ইন্ডিয়া ইন্টারন্যাশনালের খেতাব অর্জন করে ঘরে ফিরল বালুরঘাটের একাদশ শ্রেণীর কৃতি ছাত্রী আদ্রিতা সাহা চৌধুরী। শহরের কলেজ মোড় এলাকার বাসিন্দা অসিত সাহা চৌধুরীর মেয়ের এমন সফলতায় এখন উচ্ছ্বসিত তার পরিবার ও প্রতিবেশীরা। মাত্র 2 মাস আগে অনলাইনে আবেদনের ভিত্তিতে বিভিন্ন রাজ্য থেকে ছুটে আসা প্রায় 60 জন প্রতিযোগীকে পিছনে ফেলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরকে সকলের সামনে গোড়াবম্বিত করেছেন আদ্রিতা, যার এই প্রতিভা অবাক করেছে বালুরঘাট শহরের মানুষজনকে। টিভির পর্দায় সুস্মিতা সেন ও ঐশ্বর্য রায়কে মডেলিংয়ে খেতাব অর্জন করা দেখে ছোট থেকেই মডেলিং নিয়ে আগ্রহ জন্মায় বালুরঘাটের কলেজ মোড় এলাকার বাসিন্দা ছোট্ট আদ্রিতা। জানিয়ে শিক্ষিকা মায়ের কোনো আপত্তি না থাকলেও প্রথম থেকেই এ নিয়ে আপত্তি জানিয়ে এসেছিল বাবা অসিত সাহা চৌধুরী। কিন্তু তাতে কি হয়েছে, মা অর্পিতা রায়ের হাত ধরে এর আগে একাধিক ছোট বড় মডেলিংয়ে অংশগ্রহণ করে সফলতা এনেছিল আদ্রিতা। পড়াশোনার ফাঁকে নাচ গান করবার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মডেলিংয়ের ব্যাপারে সবসময় খোঁজ খবর রাখত আদ্রিতা। ঠিক সেই হিসাবে গত জুলাই মাসে দ্য গ্ল্যাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল 2024-এ অংশগ্রহণ করতে অনলাইনে আবেদন করেন তিনি, যেখান থেকে সবুজ সংকেত মিলতেই মা ও বাবাকে নিয়ে গোয়ায় ছুটে গিয়েছিল আদ্রিতা। 3 দিন ব্যাপী যে প্রতিযোগিতায় একাধিক প্রতিভার পরিচয় দিয়ে সকলকে পিছনে ফেলে আদ্রিতা ছিনিয়ে আনেন দ্য গ্ল্যাম ইন্ডিয়া ইন্টারন্যাশনালের সেরা খেতাব, যাকে ঘিরেই উচ্ছ্বসিত এখন আদ্রিতার পরিবারের লোকেরা ও প্রতিবেশীরা। আদ্রিতা সাহা চৌধুরী বলেন, পড়াশোনার পাশাপাশি ছোট থেকে মডেলিং করার খুব ইচ্ছে থেকেই আজ এই জায়গায় পৌঁছানো। গোয়াতে যে শোটা হয়েছে এই অগস্ট মান্থে হয়েছে, সেটার একটা পোস্টার দিয়েছিল এফবি অ্যাকাউন্টে। তো সেই শো অর্গানাইজারের নাম মনোজ সিং। তো সেখান থেকেই আমি কিন্তু এই শোটার ব্যাপারে জানতে পারি, আর তার অডিশনের জন্য আমি অ্যাপ্লাই করি প্রায় 2 মাস আগে। আর তার কিছুদিন পরেই একটা মেসেজ আসে যে আমি এই শোটার জন্য সিলেক্টেড হই আর ফাইনালিস্ট হই। কতজন সেখানে পার্টিসিপেন্ট ছিল এবং কি কোন জায়গা থেকে তারা এসেছিল? সেখানে প্রায় 60+ মতো পার্টিসিপেট কিন্তু ছিল, আর ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকেই কিন্তু পার্টিসিপেট ছিল। শিলিগুড়ি, জয়গাঁও, ঝাড়খণ্ড, তারপর শিবসাগর, আর আসাম শিবসাগর, আরও অনেক জায়গা থেকেই ছিল, মণিপুর, অরুণাচল প্রদেশ, ওড়িশা। আরও কি ইভেন্ট ছিল সেখানে বিভিন্ন রকম ইভেন্ট ছিল। তো প্রায় 3 দিনের কিন্তু এটা প্রোগ্রাম ছিল। সেখানে শুরু থেকে তোমার ডিসিপ্লিন থেকে শুরু করে সব কিছুর উপর নাম্বার দেওয়া হয়েছে। ওয়েলকাম সেরেমনি ছিল, ফটোশ্যুট সেশন ছিল, ইন্ট্রোডাকশন রাউন্ড ছিল, কিউএনএ রাউন্ড ছিল, গ্রুমিং সেশন ছিল, প্লাস মেন শোতে কিন্তু 3টা রাউন্ড ছিল। ইন্ট্রোডাকশন থেকে শুরু করে ওয়াক, ট্যালেন্ট রাউন্ড, তারপর ওয়েস্টার্ন ওয়াক, বিচ ওয়াক, ট্র্যাডিশনাল ওয়াক, যেখানে আমি আমার ওয়েস্ট বেঙ্গলকে শো করেছি ট্র্যাডিশনাল ওয়াকে, কাপল ওয়াক ছিল এবং কিউএনএ ছিল। তো যখন আমি ক্লাস 3-তে পড়ি, একদিন এমটিভি শো, মাই দেখায় আমাকে এমটিভি শো। তো ক্লাস 3-এর আগে অবধি কখনো জানতাম না যে মডেলিং বলেও কিছু হয়। তার আগে অবধি আমার এটাই থিঙ্কিং ছিল যে আমি একজন ডান্সার হব। আমি ডান্সটাকে প্রায় ইনবর্ন ছোটো থেকেই আমি পছন্দ করি, তো ডান্সটা আমার প্রচণ্ড প্রিয়। তো তারপরই মা এমটিভি শো থেকে আমি ফার্স্ট জানতে পারি মডেলিংয়ের বিষয়, যেখানে কিনা মালাইকা ম্যাম হোস্ট। সেখানটা থেকেই আমার এতটা ইচ্ছা মডেলিংয়ের প্রতি। তারপর আয়নার সামনে করতে থাকি, জানতে পারি ভিতরের প্রতিভাটা। তো ধীরে ধীরে তারপর মনে হলো যে না, শো করি। বালুরঘাটেও শো আসা শুরু হলো, তখন বেনিফিশিয়াল হয়ে গেল আমার জন্য। সেখানে নাম দিই, সেখানেও উইন করি আমি। তাদের উদ্দেশ্যে এটাই মেসেজ দেব যে নিজের উপর ভরসাটা রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কারণ তোমরা যদি নিজেরা হার্ডওয়ার্ক করো, তোমরা যদি নিজেদের উপর বিশ্বাস রাখো যে আমি পারবো, তবে কে তোমাকে সাপোর্ট করছে ডাজেন্ট ম্যাটার। কারণ আজকালকার দিনে ফ্যামিলি মেম্বার্স বলো বা বাইরের লোক বলো, কেউ সেভাবে এই মডেলিং বিষয়টাকে কিন্তু সাপোর্ট করতে চায় না বিভিন্ন কারণে। তো সেসবগুলোকে মাথায় রাখলে চলবে না, নিজেকে ভাবতে হবে যে নিজে ঠিক আছি তো সব ঠিক আছে, আর নিজের উপর বিশ্বাস রেখে কিন্তু চলতে হবে। আর তবেই তোমরা কিন্তু সেই জায়গায় স্ট্যান্ড আউট হতে পারবে। আর ফ্যামিলি মেম্বারদেরকেও আমি বলবো যে তাদের বাচ্চাদেরকে একটু সাপোর্ট করা দরকার এই বিষয়ে, কারণ হয়তো তারা সেই জায়গায় কিছু একটা করে দেখাতে পারবে, আপনাদেরই মুখ উজ্জ্বল করবে আর নিজেরাও প্রাউড ফিল করবে এই বিষয়ে। তো আমি এই বিষয়ে এটাই বলতে চাই। আদ্রিতার মা অর্পিতা রায় বলেন,
আসলে ও ছোটোবেলা থেকেই নাচটা খুব ভালো করতো। সেই নাচের যে বডি পশ্চারগুলো খুব ভালো ছিল ওর। তো সেখান থেকে আমি ওকে নাচের প্রতি ভীষণ উৎসাহ করতাম, পড়াশোনার প্রতিও মারাত্মক উৎসাহ করেছি। কিন্তু হঠাৎ একদিন ওই যে ও যেটা বললো, এমটিভিতে মালাইকার একটা শো আমি দেখতাম, টাইম পাস করতাম, ওটার থেকে ওর মধ্যে হঠাৎ করে বললো, মা আমি একটু হেঁটে দেখবো। আমি ঠিক আছে হাঁটো। তো ও হাঁটলো, হাঁটার সময় দেখলাম যে ও একদম পারফেক্ট হাঁটছে, উইদাউট ট্রেনিং, খুব সুন্দর করছে, এবং ওর মধ্যে একটা আমি স্পার্ক দেখতে পেলাম এই বিষয়ে। বাবা অসিত সাহা চৌধুরী বলেন, এমনি ভালো লাগছে। প্রথম থেকে আমার আপত্তি ছিল যে পড়াশোনাটা নিয়ে থাকবে, পড়াশোনাটা ভালো লাগে আমার কাছে, কিন্তু মডেলিং, নাচ টাচ এই ব্যাপারে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। ওই জন্য আমি না করতাম এদেরকে। তো এরা করতো। তো এইবার গোয়াতে যাবে সব কিছু করেছে, আমি প্রথমে জানতে পারিনি, পরে যখন সিলেক্ট হলো তখন আমাকে বলেছে। তারপরে ওরাই যাবে, মা আর মেয়ে দুজনেই যাবে। তখন বললাম না, তোমাদের যাওয়ার দরকার নেই, যাওয়া ঠিক আছে, আমি নিয়ে যাব। তো আমি নিয়ে গেলাম, দেখলাম, ভালো লাগলো। ও সেখানে মেয়ে ভালো করেছে, ভালো লেগেছে আর কি। এটাই আগামী দিনে কি করতে চাইছেন? আগামী দিনে এখন মেয়ে অন্য অন্য জায়গায় যেগুলো প্রোগ্রাম হবে সেখানে হয়তো অংশগ্রহণ করবে। আমি ঠিক আছে, করো, এটাই।